মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি নিয়ে কিছুতেই ধোঁয়াশা কাটছে না। প্রথম দফায় আলোচনা ব্যর্থ হওয়ার পর হাল ছাড়েনি পাকিস্তান। তাদের আন্তরিক প্রচেষ্টায় আগামী 20 এপ্রিল আবারও দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলেও এখন পর্যন্ত সাড়া মেলেনি ইরানের পক্ষ থেকে। তবে কি ভেস্তে যাচ্ছে দ্বিতীয় দফার আলোচনাও? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রথম দফায় ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর হাল ছাড়েনি পাকিস্তান। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে জোর প্রচেষ্টা চালিয়ে গেছে দেশটি। আনাদোলু নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল সম্ভবত আগামী 20 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফায় কূটনৈতিক আলোচনায় বসতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন এ ব্যাপারে ইতিবাচক অবস্থান জানালেও ইরান এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। ফলে আলোচনা শেষ পর্যন্ত হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েই যাচ্ছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলছে, ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় তেহরান এখনও রাজি হয়নি। এমনকি এই আলোচনার জন্য সুনির্দিষ্ট তারিখও নির্ধারণ করা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রথম দফার আলোচনার পর যুক্তরাষ্ট্র বেশ কিছু অতিরিক্ত ও অযৌক্তিক দাবি পেশ করেছে, যা তেহরানের কাছে গ্রহণযোগ্য নয়। ইরান স্পষ্ট করে জানিয়েছে, আলোচনা চালিয়ে যেতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের এসব বাড়তি দাবি থেকে সরে আসতে হবে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। পাকিস্তানের এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনের কাছে নিজেদের কঠোর অবস্থান ও শর্তাবলী পাঠিয়ে দিয়েছে ইরান। তারা কেবল তখনই আলোচনায় ফিরতে আগ্রহী যখন যুক্তরাষ্ট্র নমনীয় হবে এবং বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে আসবে। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, ফলাফলহীন কোনো প্রক্রিয়ায় অংশ নিয়ে তারা অযথা সময় ক্ষেপণ করতে চায় না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নতুন দফার আলোচনা নিয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিব জাহেদ বলেছেন, উভয় পক্ষ একটি অভিন্ন কাঠামোতে সম্মত না হওয়া পর্যন্ত আলোচনা হতে পারে না। তিনি আরও বলেন, যতক্ষণ না ইরান কাঠামোর বিষয়ে একমত হবে ততক্ষণ তারা কোনো তারিখ নির্ধারণ করবে না। উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আলোচনায় ইরান যে শর্তে সম্মত হোক না কেন তাতে অবশ্যই আন্তর্জাতিক আইনের অধীনে দেশটির অধিকার সংরক্ষিত থাকতে হবে। ইরান আন্তর্জাতিক আইনের ব্যতিক্রম কিংবা নিজের অধিকার বিসর্জন দেওয়া মেনে নেবে না। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।